একদিকে সিরিজ জয়ের তাড়না, অন্যদিকে ইনজুরির মিছিলে মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানারা। এই যখন অবস্থা, পেসার হিসেবে তাদেরই নামাতে হবে স্কোয়াডে অবশিষ্ট আছেন যারা। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সফরেরই শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। আর সেই ম্যাচের একাদশে পরিবর্তনের প্রসঙ্গ আসলে সবার আগে আসবে আব্দুল গফফার সাকলাইনের নাম, কেননা সবশেষ ম্যাচেই ইনজুরিতে পড়েছেন নাহিদ রানা। মোহাম্মদ সাইফুদ্দিন বা সাকলাইন দুজনেই মূলত মিডিয়াম বা স্লো মিডিয়াম পেস বোলার। এই বিভাগে শেষ ম্যাচে একমাত্র গতিময় পেসার হিসেবে তাসকিন ছাড়া আর অপশনও নেই টিম ম্যানেজমেন্টের সামনে। আরেকটা পরিবর্তনের জোর সম্ভাবনা আছে। মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত ইনক্লুডেড হতে পারেন। টি-20 দলের সবশেষ 3 ম্যাচে টানা খেলেছেন উইকেট কিপার ব্যাটার সোহান। সেখানে তার ইনিংসগুলো যথাক্রমে 6, 3 ও 4 রানের। কখনো দুর্ভাগ্যক্রমে, কখনো স্লগিং করতে গিয়ে, আবার কখনো প্রশ্নবিদ্ধভাবে আউট হচ্ছেন। ব্যাট হাতে পারছেন না অবদান রাখতে। অন্য 2 ফরম্যাট বাদ দিলে পুরো টি-20 ক্যারিয়ারেই সোহানের অবস্থা এমনই দেখা গেছে। সোহান মিডল বা লোয়ার মিডলে যখন ব্যাট করতে নামেন, অধিকাংশ সময় স্লগ করার বা দ্রুত রান তোলার তাগিদ থাকে। সে চেষ্টাই তিনি করে থাকেন প্রতিবারে। তবে আন্তর্জাতিক টি-20তে সেই কাজে সফল তেমন হননি বলা চলে। ভাইটাল মোমেন্টে উইকেট হারানো, ম্যাচ শেষ করতে না পারার লিমিটেশন দেখাও গেছে রিসেন্ট টাইমে। আগামী শেষ ম্যাচে তার পজিশনেই যদি খেলানো হয় মোসাদ্দেককে, তাহলে ব্যাটিং অপশনের সাথে একটা বোলিং অপশনও ক্যাপ্টেনের হাতে থাকবে। ব্যাটিং শক্তি তাতে বাড়ার আশাই করা যায়। আর সোহানকে একাদশ থেকে বাদ দিলে প্রত্যাশিতভাবে পারভেজ ইমন থাকবেন উইকেট কিপার হিসেবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টাইগারদের স্পিন বোলিং বিভাগে রিশাদ হোসেন আর শেখ মেহেদির পারফরম্যান্স গত ম্যাচেই ডমিনেট করেছে। আর অন্য অপশনের ভাবনা কেনই বা আসবে? তানজিদ তামিম, সাইফ হাসান, সাথে পারভেজ ইমন বা তাওহিদ হৃদয়ের টপ অর্ডার। ইয়াসির মিডল অর্ডারে স্থিতিশীল অবস্থা তৈরি করতে পেরেছেন আপাতত। মোসাদ্দেক থাকলেন 7 নম্বরে থেকেই একে একে সাকলাইন, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফুদ্দিন, সবশেষে রিশাদ তাসকিন। একাদশের ব্যাটিং অর্ডার হতে পারে এমনই। বাংলাদেশ এখন ইনজুরি জর্জরিত, টেস্ট ওয়ানডে হেরে বিপর্যস্ত এক দল। জিম্বাবুয়েতে কোনো সিরিজ না জিততে পারলে তা অপ্রাপ্তিই হবে। দেখা যাক তাওহিদ হৃদয়ের দল শেষ ম্যাচটায় কেমন করে। হার্ডওয়ার্ক মাঠেই করতে হবে। প্রতিদিন তো আর প্রতিপক্ষের ফিল্ডাররা 7টা ক্যাচ মিস করবে না, একথাও মনে রাখতে হবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।